أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم، والله يختص برحمته من يشاء، والله ذو الفضل العظيم. صدق الله العظيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের মাইনুল ইসলাম ভাইকে, সম্মানিত এমপিও। আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আম, কিছু ইনফরমেশন আগে থেকে দিয়ে রাখি। সেটা হলো, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা রেজিস্ট্রেশন করেছেন, এখানে সবাই রেজিস্ট্রেশন কৃত ব্যক্তিরাই। তো যারা রেজিস্ট্রেশন করেছেন, নাম্বার ওয়ান যে জিনিসটা, সেটা হলো আপনার প্রতিটা ক্লাসই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের প্রতিটা ক্লাসই আপনাদেরকে 4টা ক্লাস হবে, 4টা ক্লাসই আপনাদেরকে আমরা উম, খুব চমৎকার কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যেটা আপনারা মনোযোগ সহকারে রিসিভ করবেন 4টা ক্লাসই। এবং আমাদের এখানে যারা আছেন, আপনার শুধুমাত্র আপনারা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন এবং আমার কথা শুনবেন, আমি কি বলি সেগুলোকে রিসিভ করার চেষ্টা করবেন। এখানে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, হয়তো ভাই আমার ক্লাসের পরে কোনো কোশ্চেন আপনার মনে আসতে পারে, অথবা সেকেন্ড ক্লাসের পরে আসতে পারে। যদি কোনো কোশ্চেন থাকে, আপনি চাইলে খাতা কলম নিয়ে বসে কোশ্চেনগুলো লিখে রাখতে পারেন। আমি বলবো কোশ্চেনগুলো যেদিন আপনি ক্লাসগুলো শেষ করবেন, টোটাল কোর্সটা শেষ করবেন, এরপরে আপনি যার মাধ্যমে এসেছেন ওনার সাথে আপনি আলোচনা করবেন, এবং ওনার মাধ্যমে চাইলে আপনি প্রগ্রেসিভ ক্লাবের যারা মেন্টর আছে তাদের সাথে আপনি কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তার মানে আপনাদেরকে শুধু এই 4 দিন শুধু শুনতে হবে। আপনারা কোশ্চেন জমা করে রাখবেন, যেগুলো একদম 4 দিনের শেষ গিয়ে আপনারা করবেন। কেন করবেন সেটা আমি যদি আপনাদেরকে বলি, বিকজ অফ এই 4 দিনে আপনার সকল কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবেন, এটা আমি জানি। এই জন্য আপনাদেরকে টোটাল ক্লাসটাই করতে হবে। ওকে, আমি তাহলে আমার স্লাইডে চলে যাই। সবাই তাহলে আশা করি মনোযোগী আছেন, ইনশাল্লাহ আমরা এই ওকে, ধন্যবাদ। আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে। আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিব, যেগুলো আপনাদের অনেক ভালো লাগবে, এবং আপনারা হয়তো বা অনেকে নতুন এই ইনফরমেশনের সাথে পরিচয়। আমি 1 ঘন্টা 10 মিনিট আপনাদের সাথে কথা বলবো। আমি মনে করি ধৈর্য সহকারে আমার সাথে আপনারা যুক্ত হয়ে থাকবেন এবং আমার সাথে থাকবেন, এবং আম, মানে থাকবেন বলতে মনোযোগ সহকারে থাকবেন। ওকে, আমি আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি মেহেদী হাসান আরিফ, ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল একজন এফবিও, মানে ফরএভার বিজনেস ওনার, এবং মার্কেটিং প্ল্যানের সিস্টেমে একজন সিনিয়র ম্যানেজার, একজন ডিজিটাল এন্টারপ্রেনিউর এবং পাশাপাশি ফাউন্ডার এবং ডিরেক্টর প্রগ্রেসিভ ক্লাব। তো ধারাবাহিকভাবে আপনাদের সাথে আমাদের প্রগ্রেসিভ ক্লাবের আরো মেন্টররা যারা আছেন, প্রগ্রেসিভ ক্লাবের কো ফাউন্ডাররা যারা আছেন, এবং এই ডিজিটাল প্ল্যাটফর্মে যারা সফল ব্যক্তি, এমন সফল ব্যক্তিরা কথা বলবেন আপনাদের সাথে পর্যায়ক্রমে আগামী দিন, তারপরের দিন, এবং 12 তারিখ পর্যন্ত আমাদের এই ক্লাসটা চলবে। তো আমি আমার এই প্রফেশনটা আজ থেকে 5 বছর আগে শুরু করি আলহামদুলিল্লাহ, এবং আমি বলতে গেলে এখান থেকে অর্থনৈতিক ভাবে, সময়ের দিক থেকে, মানে টাইম ফ্রিডম, অর্থ ফিনান্সিয়াল ফ্রিডম যেটাকে বলেন, সেটা আমি নিয়ে এসেছি। এবং আমি আপনাদেরকে সেই পথটাই দেখাবো, সেটার সাথে আমি আপনাদেরকে পরিচয় করাবো। তো পরিচয় করানোর আগে আমি আপনাদেরকে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো মার্কেটিং আইডিয়া ডিমান্ড। আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো।
এই ধারণাটা আমি মনে করব যে আপনারা প্রত্যেকেই এখানে যারা আছেন প্রত্যেকেই আজকে একটা চমৎকার ক্লাস পাবেন, চমৎকার ইনফরমেশন পাবেন। এর আগে হয়তো বা কখনোই এমন ইনফরমেশন আপনি শুনেননি। তা আমি আপনাকে একজন মানুষের বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবে একজন ব্যক্তি যদি সে ভালো করতে চায় তাকে কিছু বিষয় সম্পর্কে জানতে হবে, তাকে মার্কেটিং আইডিয়া নিতে হবে, তাকে বর্তমান সিচুয়েশন কি চায়, বর্তমানে আমরা কিভাবে, এবং আসলে রিচ কারা হচ্ছে, রিচ কেন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আলোচনা করার আগে আমি আপনাদেরকে সবাইকে কংগ্রাচুলেশন জানাবো প্রগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে, যারা আপনারা রেজিস্ট্রেশন করে, মানে অবভিয়াসলি আমি আপনাদেরকে অনেক বেশি ভ্যালুয়েবল মনে করি এই কারণেই যে আপনারা আজ রেজিস্ট্রেশন করে একটি কোর্স করতে চাচ্ছেন যেখানে কিনা আপনি ইনকাম করবেন, অপরচুনিটি খুঁজছেন। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে যেখানে চাকরির পিছনে মানুষ ঘুরছে, যেখানে মানুষ মানে স্কিলের পিছনে ঘুরছে না, মানুষ আসলে ইনকাম কিভাবে করবে, মানে ইনকাম করবে টাকার পিছনে ঘুরছে, স্কিলের পিছনে ঘুরছে না, সেই জায়গা থেকে বিপরীত ভাবে আপনারা কিন্তু একটু ভিন্ন। তাই আমি আপনাদেরকে প্রগ্রেসিভ ক্লাবের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন এবং সেলুট জানাচ্ছি, এবং প্রত্যেককে বলবো এই প্রোগ্রামের শেষ পর্যন্ত আপনারা থাকবেন, মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদেরকে প্রথমত যে জিনিসটা জানাই স্মরণ করে দিতে চাই যে আমাদের ব্রেনটা এক প্রকার প্যারাশুটের মতো। দ্য মাইন্ড ইজ লাইক এ প্যারাশুট, অনলি ওয়ার্ক হোয়েন ইটস ওপেন। আপনার ব্রেনটা আসলে প্যারাশুটের মতো, প্যারাশুটকে যদি খোলা হয় তখনই সে কাজ করে, তখনই সে একটা মানুষকে ঠিকভাবে ইয়ে করে রাখতে পারে, ঠিক আছে, বহন করতে পারে, নিচে নামাতে পারে। বাট যখন এটাকে বন্ধ করে রাখা হয় তখন কিন্তু এটা কাজ করে না। ঠিক আপনার ব্রেনটাকে 1 2 3 4 আমি আপনাকে রিমুভ করে দিব, আরেকবার যদি আপনি স্ক্র্যাচ করেন, ঠিক আছে, স্ক্র্যাচ করা যাবে না। দেখেন আপনাদের কাজ কিন্তু স্ক্র্যাচ করা না, আপনাদের কাজ হলো আমার কথাগুলো শুধু শোনা। বাট সেই জায়গার মধ্যে যদি এখানে স্ক্র্যাচ করেন তাহলে এটা দেখেন কথার মধ্যে কিন্তু ডিস্টার্ব হচ্ছে, সময় যাচ্ছে আমাদের। সো এটা কেউ করবেন না। আরেকবার করলে আমি আপনাকে টোটাল রিমুভ করে দিব এবং নেক্সট ক্লাস থেকে আপনারা কোনো যুক্ত হতে পারবেন না। আপনারা শুধুমাত্র আমার এই কথাগুলো শোনেন এবং স্লাইড গুলো দেখেন, ঠিক আছে। আমরা কারণ আপনি হয়তোবা আপনার জায়গা থেকে আপনার সময়ের গুরুত্ব অত বেশি নাই, বাট এখানে অনেক ব্যক্তি আছে যাদের অনেক সময়ের গুরুত্ব, মানে সময়ের অনেক মূল্য আছে। সো আমরা সবার প্রতি রেসপেক্ট, সবাইকে রেসপেক্ট দিয়ে ওইভাবে আমরা আজকের প্রোগ্রামটা রিসিভ করব। তো আমি যেটা বলছিলাম যে মানুষের ব্রেনটা হলো একরকম প্যারাশুটের মতো। আপনি আজকে জানার জন্য, বোঝার জন্য ব্রেনটাকে একটু খুলে রাখতে হবে, তাহলে দেখবেন আপনি অনেক কিছু নিতে পারবেন। আমি শিখবো না, জানবো না, বুঝবো না, এমন মেন্টালিটি গুলো হয়তো আপনি আমার কথা কোনো কিছুই বুঝবেন না। ওকে, তো আমরা যে কাজটা করবো, অবভিয়াসলি আমরা আমাদের আজকের আলোচনাগুলোকে রিসিভ করার চেষ্টা করব। ওকে, তো চলেন আমি মূল আলোচনা চলে যাই। তার আগে আমি আরেকটা বিষয় বলতে চাই। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছেন, দুই ধরনের মানুষ আছেন, একটা হলো ফিক্সড মাইন্ডসেট, একটা হলো গ্রোথ মাইন্ডসেট। কিছু মানুষ বিশ্বাস করে যে তাদের স্কিল, তাদের বিশ্বাস করে না কিছু মানুষ যে আমি অনেক মানুষ আছে যে আমি আমার আমার যে স্কিল আছে, আমি যে যে প্রকার, আমি যেমন ট্যালেন্ট বা আমার ট্যালেন্ট বাড়ানোর ক্ষমতা নাই, বা আমি সর্বশেষ ট্যালেন্ট, বা আমি অনেক কিছু জানি, আমি আমি কখনো চেঞ্জ হব না, এমন কিছু মানুষ আমাদের সাথে আছে। আবার কিছু মানুষ আছে যে নো, আমার যে স্কিল আছে আমি চাইলে আমার এই স্কিলটাকে আরো বাড়াতে পারি, আমি আমার ট্যালেন্টটাকে বাড়াতে পারি, এবং আমি একজন পজিটিভ মানুষ হিসাবে আমি অনেক কিছু জানার অ্যাবিলিটি রাখি। যারা আজকে এই গ্রোথ মাইন্ডসেট, আমি বলবো তাদের এই প্রোগ্রামগুলো খুব বেশি লাভবান হবে। তাও আমি একটু কেটে আবার ইয়ে করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আহ আমরা নেক্সট ইয়েতে যাচ্ছি। চলেন আমি প্রগ্রেসিভ ক্লাবের সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিই। প্রগ্রেসিভ ক্লাব এটা হলো ক্যারিয়ার ডেভেলপমেন্ট টিম ফর ইয়ং ইউথ ফর প্রগ্রেসিভ ফর এভার লিভিং প্রোডাক্টস বাংলাদেশ। সেটা হলো ফর এভার লিভিং প্রোডাক্ট বাংলাদেশের একটা চমৎকার একটা সেলস টিম, যে সেলস টিমটা একদল ব্যক্তিকে তাদের ক্যারিয়ার ডেভেলপের জন্য কাজ করে এবং তাদেরকে একটা চমৎকার ইনকামে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে। আমাদের সাথে এখন পর্যন্ত প্রায় 2000 প্লাস, এখন নিয়ার অ্যাবাউট 3000 প্লাস আছেন যারা
দেশে বিদেশে আমাদের সাথে কাজ করছেন, এবং অসংখ্য ব্যক্তি আছেন যারা 6 ডিজিট ইনকাম করছেন এখান থেকে প্রগ্রেসিভ ক্লাবের দিক নির্দেশনা নিয়ে। এমন অসংখ্য ব্যক্তি আছেন দেশে বিদেশে। প্রগ্রেসিভ ক্লাব শুরু হয় আজ থেকে 5 বছর, মানে 2019 সালে। এবং প্রগ্রেসিভ ক্লাবের যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, আমি মেহেদী হাসান আরিফ, ফাউন্ডার এবং কো ফাউন্ডার, জাহিদ হাসান, আপনারা আব্দুল আল মাহাদি, আপনারা এই দুজন ব্যক্তিরও ট্রেনিং শুনবেন যারা কো ফাউন্ডার হিসেবে আছেন। তো প্রগ্রেসিভ ক্লাবের সংক্ষিপ্ত আমি পরিচয় দিয়ে আমি চলে যাচ্ছি আমার গুরুত্বপূর্ণ একটা স্লাইডে। ড্রিম স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ড্রিম স্টেটমেন্টটা কি? দেখেন, পৃথিবীতে অনেক মানুষ আছে, আমাদের চারপাশে অনেক মানুষ আছে, অনেক মানুষকে দেখতে পাই। তো বলা হচ্ছে যে সারা পৃথিবীতে যত মানুষ আছে অত মানুষের মধ্যে 83% পিপল 83% পিপল যারা ড্রিম দেখে, বাট এই ড্রিমটা দেখে ওয়ার্ক তাদের ফর ডিমান্ড, মানে তাদের কাজের উপরে তাদের ড্রিম। যেমন আমার একটা রিক্সা আছে, আমি আমি স্বপ্ন দেখছি আমার আরেকটা রিক্সা আগামী বছর হবে। ঠিক আছে, আমি প্রতিদিন 500 ইনকাম করছি, আমার চিন্তা হলো যে আগামী 1 মাস পর বা নেক্সট আমি 600 করে পার ডে ইনকাম করব। আমি 10,000 ইনকাম করছি, এটাকে 15,000 কিভাবে করব, 15,000 করছি, এটাকে কিভাবে 18,000 নিব। এটাকে বলা হয় ওয়ার্ক ফর ডিমান্ড। আপনার কাজের উপরে আপনার ডিমান্ডটা যেটা, এটা এটা এক প্রকার ড্রিম বলা হয়। বাট সারা পৃথিবীতে 83% পিপল যারা ওয়ার্ক রিলেটেড তাদের ড্রিম থাকে। সারা পৃথিবীতে 17% পিপল আছেন তাদের ড্রিমটা একটু ভিন্ন, একটু ভিন্ন। তাদের ড্রিমটা কি বলা হচ্ছে? 12%। আপনাকে কেন করছে? আচ্ছা, সরি। আচ্ছা, এই বাকি যে 17% ব্যক্তি আছেন, মানে সারা পৃথিবীতে যত মানুষ আছেন তাদের মধ্যে 100%-এর মধ্যে, সরি আমার একটা মিস্টেক হলো, 100%-এর মধ্যে 83% মানুষ কখনো স্বপ্ন দেখে না। 83% মানুষ কখনো স্বপ্ন দেখে না। বাকি 17% মানুষ তারা স্বপ্ন দেখে। 83% মানুষ স্বপ্ন কেন দেখে না? কারণ স্বপ্ন দেখতে মানুষ জানে না মূলত। কারণ এখানে আমাদের এখানে অনেকে উপস্থিত আছেন যে আমরা আসলে ড্রিম কি দেখা উচিত কিনা এটা আমরা বুঝি না। 17% ড্রিম দেখে, যাদের মধ্যে 12% ড্রিম হলো ওয়ার্ক রিলেটেড। আপনি কোনো কাজ করছেন, ওই কাজের উপরে ড্রিম। আপনি একটু খেয়াল করেন, আপনি কোনো কাজ করছেন, ওই কাজের উপরে আপনার ড্রিম। বাট মাত্র 5% মানুষ রিয়েল বিগ ড্রিমার। মাত্র 5% মানুষ যারা রিয়েল ড্রিম দেখে, একদম রিয়েলি, যারা আউট অফ বক্সে চিন্তা করে। ঠিক আছে, যে আমি আমি একটা কোম্পানির মালিক হব, আমি একটা সিস্টেমের মালিক হব, আমি রিচ হব। এইরকম পিপল সারা পৃথিবীতে 5% আছে। এবং 5% ব্যক্তি কেন আছে সেটা কিন্তু, মানে আহ, আমার যদি কোশ্চেন এমন হয় যে 5% ব্যক্তি আসলে কেন, বিকজ অফ আমাদের এডুকেশন সিস্টেম বা আমাদের সোসাইটি, আমাদের ফ্যামিলি, তারা আমাদেরকে ড্রিম দেখতে হয় বা দেখতে হবে, ড্রিম আমাদের দেখা উচিত, এই জিনিসটা আমাদেরকে অত বেশি ক্লিয়ার করেনি। দেখেন, আজকে আপনি ক্লিয়ার হন না হন, বাট আমি আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। ইন্ডিয়ার একটা বই আছে, যে বইটা লেখা হয়েছে, যে মানে এই বইটার সাথে বাংলাদেশ এবং ইন্ডিয়ার, যেহেতু দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশের সাথে খুব কার্যকরী, খুব মিলে যায়। টুডে ইন্ডিয়া টুডে প্রাইস অন ফায়ার। তারা বলেছে, তারা একটা গ্রাফ বের করেছে, একটা হিসাব বের করেছে, যে প্রতি 20 বছর পর পর মানুষের জীবনযাত্রার মান 10% হারে বৃদ্ধি পায়। ঠিক আছে, আপনি দেখেন এখানে মানে 10 গুণ হারে বৃদ্ধি পায় প্রতি 20 বছর পর পর। 1925 থেকে 2025 সাল পর্যন্ত এখানে চমৎকার একটা গ্রাফ দেওয়া আছে কি, যে 1925 সালে 1 টাকা দিয়ে 18 জনের একটা ফ্যামিলি চলতে পারতো। ঠিক তার 20 বছর 1945 সালে 10 টাকা দিয়ে 15 জনের, দেখেন টাকা বাড়ছে, সংখ্যা কমছে। 1965 সালে 100 টাকা দিয়ে 12 জনের একটা ফ্যামিলি চলতে পারতো। এবং বলা হচ্ছে 1985 সালে 1,000 টাকার প্রয়োজন হতো 8 জন ব্যক্তি চলার জন্য। 2005 সালে 10,000 টাকা দিয়ে 4 জন ব্যক্তির একটা ফ্যামিলি চলতে পারতো। এবং বলা হচ্ছে 2025 সালে, এই যে দেখেন না, সবকিছু উদ্যোগতি সব বেড়ে যাচ্ছে ভাই, এটাই সিস্টেম হচ্ছে। প্রতি 20 বছর পর মানুষের জীবনযাত্রার মান 10 গুণ হারে বৃদ্ধি পায়। এবং সেটা 2025 সালে বলা হচ্ছে 3 জন ব্যক্তি চলার জন্য 1 লক্ষ টাকা মাসে দরকার হবে, 1 লাখ টাকা। এর আপনি মানেন না মানেন, চান না চান, এটাই বাস্তব। আর এই বইটা বের করা হয়েছে আজ থেকে বহু বছর আগে, প্রায় 2 দশক আগে। এবং সেটাই মানে মিলে যাচ্ছে, সেটাই হচ্ছে। ঠিক 1945 সালে এসে আপনি এর সাথে 10 গুণ দেন, তখন আপনি আপনি বুঝতে পারতেছেন যে মানুষ কিভাবে যাচ্ছে, মানে জীবনযাত্রার মান কি হারে বৃদ্ধি পাচ্ছে।
এই যে জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে, আমাদেরকে কেন অল্টারনেটিভ চিন্তা করা উচিত? বিকজ অফ আমরা ফিউচারের চিন্তা করি, আমাদের মানির চিন্তা করি, আমাদের অ্যাভেলেবেল মানি দরকার, অনেকের ব্যাংক লোন, অনেকের জব সিকিউরিটিতে ভুগছেন, মানে ইনসিকিউরিটিতে ভুগছেন, অনেকের নিজস্ব কিছু করতে চাচ্ছেন। ভাই অনেক রিজন আছে, আমাদের বাড়তি কিছু করার, ইনকাম করার অনেক রিজন আছে, বিগ অপরচুনিটি, ভালো অপরচুনিটি নেওয়ার অনেক রিজন আছে। এই রিজন গুলোর মধ্যে অন্যতম হলো ডিজিটাল মার্কেটিং, এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সারা পৃথিবীতে ডিজিটাল মার্কেটিং এর অবস্থানটা কেমন। আমি সারা পৃথিবীতে দেখানোর আগে যে জিনিসটা বলবো সেটা হলো, আপনি শুধু ভারতের অবস্থানটা খেয়াল করেন, যেহেতু ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। ভারতের মধ্যে বছরে বাণিজ্যিক হয় 600 মিলিয়ন মার্কিন ডলার বছরে, যার মধ্যে 100 মিলিয়ন মার্কিন ডলার হয় নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে। 2030 সালের মধ্যে 2030 সালের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, জাপান, মালয়েশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে মোট নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে বিপণন হবে 50 থেকে 60%। এটা হবে 2030 সালের মধ্যে। বর্তমান সারা বিশ্বে 37 কোটিরও বেশি মানুষ ডিজিটাল মার্কেটিং এর সাথে যুক্ত আছে। 37 কোটি। প্রতি সপ্তাহে দক্ষিণ এশিয়ার মধ্যে 2.5 লাখেরও বেশি মানুষ যুক্ত হচ্ছে এই নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে। তাহলে আপনি কেন না? আমার প্রশ্ন হলো, তাহলে আপনি কেন না? বিকজ অফ আপনি হয়তো এটা সম্পর্কে জানেন না, বুঝেন নাই, এটা সম্পর্কে নেগেটিভ ধারণা পেয়েছেন, বা মানুষ আপনাকে হয়তো অভয় দেয়নি, মানুষ ক্লিয়ার করে না। বাট আমি আপনাকে আজকে ক্লিয়ার করব। বাট তার আগে আপনাকে যেটা করতে হবে, যে আমাদের যে হাতির মতো মানে আমাদের যে স্বভাবটা, যে কারণ আমরা, আমাদের অনেক পাওয়ার আছে, আমরা হিডেন পাওয়ার আমাদের অনেক, আমরা অনেক কিছু করতে সক্ষম, আমাদের সে সক্ষমতা আছে। বাট হাতি যেমন তার কানের কারণে দেহটা দেখে না যে তার এনার্জি কতটুকু, ঠিক আমরা আমাদের সোসাইটি, আমরা আমাদের আশেপাশের মানুষের কারণে আমাদের হিডেন পাওয়ারটা দেখি না। এই হাতিটাকে বেঁধে রাখা হয়েছিল একটা খুঁটির সাথে। ভাই আপনি দেখবেন যে আপনার আশেপাশে এমন অনেক দেখতে পাচ্ছেন যে হাতিকে একটা চিকুন একটা সাধারণ মানুষ চালাচ্ছে, কিন্তু এই হাতি চাইলে সে এরকম কয়েকশো ঘরবাড়ি ভেঙে দিতে পারে কয়েক ঘন্টায়, তার এত এনার্জি, এত শক্তি। একটা খুঁটি উঠানো তার পক্ষে আমরি কঠিন কাজ না, বাট সে খুঁটিটা উঠাতে পারে না। কেন জানেন? তার শক্তির অভাব না, তার ব্রেন সেট আপ হয়ে গিয়েছে, সে পারবে না। ছোটকালে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল গাছের সাথে, সে টান দিয়ে মানে চলে যেতে চেয়েছিল, তখন পারে নাই। বড় হতে হতে তার ব্রেন সেট আপ হয়ে গেছে যে মানে সে আর পারবে না, তাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হলো, সে সেখানে দাঁড়িয়ে থাকে। তাকে দিয়ে সার্কাস খেলা দেখানো হয়। এই ঘরের সকল ব্যক্তি যদি আগুন, এখানে যে আগুন লাগে, সবাই বের হয়ে যেতে পারবে, বাচ্চাটাও বের হতে পারবে, হাতি বের হতে পারবে না যদি কেউ তাকে বের না করে। বিকজ অফ সেই সার্কেলের বাইরে যেতে পারবে না, এটা তার ব্রেন জেনে গেছে, তার ব্রেনকে জানানো এটা হয়েছে, সেভাবে তাকে বড় করা হয়েছে। আমাদের সোসাইটি, আমাদের ফ্যামিলি, আমাদের আশেপাশের মানুষ আমাদেরকে এভাবে বড় করেছে, তুমি ভালো করে পড়াশোনা করে ভালো একটা চাকরি করবে। আপনারা রিচ ড্যাড পুয়ার ড্যাড, আমি আপনাদেরকে একটা পরামর্শ দেই, রিচ ড্যাড পুয়ার ড্যাড, রবার্ট টি কিওসাকির একটা বই আছে, বইটা আপনারা পড়বেন। এই বইটা লিখে রাখেন, রিচ ড্যাড, হয়তো অনেকের সংগ্রহের মধ্যে আছে, অনেকে জানেন। রিচ ড্যাড পুয়ার ড্যাড, গরিব বাবা ধনী বাবা, এটা বাংলাতে যেটা দাঁড়ায়, এই বইটা পড়বেন। আমি বলবো আপনার টোটাল মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, যে আমাদের কি করণীয় উচিত, আমাদের ব্রেনের পাওয়ার কতটুকু, এবং ব্রেন চেঞ্জ হলে যে আমরা অনেক কিছু করতে পারি। সো আমি বলবো, আমাদের মধ্যে এমন অনেক কিছু আছে যেটা আমরা হয়তোবা জানি না। ঠিক আছে, চলেন আমরা আজকে যে বিষয়টা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো, এবং আমি আপনাদেরকে একটা স্টেটমেন্ট দিয়ে শুরু করি। এত চমৎকার একটা স্টেটমেন্ট, যিনি আমাদের কোম্পানির রেক্সমন, যিনি সিইও, উনি বলেছেন যে বিশ্বের অসুস্থতার সবচেয়ে বড় উৎসগুলোর মধ্যে একটি হলো একটি খালি মানি ব্যাগ। বিশ্বের সবচেয়ে বড় অসুস্থতার একটি হলো একটি খালি মানি ব্যাগ। আপনি যদি কষ্টভোগী মানুষের সংখ্যা কমাতে চান, তবে তাদের সৎ জীবনযাপনের সুযোগ দিন। এই স্টেটমেন্ট নিয়ে আমরা কাজ করি। আমরা বিশ্বের সবচেয়ে বড় প্রবলেম, বড় অসুস্থতা একটা খালি মানি ব্যাগ, সেটা নিয়ে আমরা কাজ করি, এবং আমি আপনাকে এমন পরামর্শই দিব। চলেন আমি যদি আজকে আপনাদেরকে, ধরেন আমি একটু চ্যাট বক্সটা অন করে দিচ্ছি, শুধু আমার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য, আর কিছু না। হ্যাঁ, চ্যাট বক্সটা অন করে দিচ্ছি। আচ্ছা, আপনি কি কেউ বলতে পারবেন যে পৃথিবীতে সবচেয়ে ধনী, সবচেয়ে বেশি ইনভেস্টময় কোম্পানিগুলোর নাম কি? একটার নাম কেউ বলতে পারবেন, যে কোম্পানি সবচেয়ে বেশি ইনভেস্ট করেছে? কেউ বলতে পারবেন? যারা জানেন, যারা আমাদের এফবিও, তারা বলবেন না। পৃথিবীতে সবচেয়ে বেশি ইনভেস্ট করেছেন কোম্পানিগুলো, এমন কে, কোন কোম্পানি? আমাদের যারা গেস্ট আছেন, দেখি আপনি একটু লিখেন তো, কোন কোম্পানি পৃথিবীতে সবচেয়ে বেশি ইনভেস্ট করেছেন? আচ্ছা, কেউ লিখেছেন অ্যাপেল, টেসলা, বাটা, টেসলা মাইক্রোসফট, টেসলা। আচ্ছা, সবচেয়ে বেশি ইনভেস্ট করেছেন কোন কোম্পানি? আমার প্রশ্ন, যারা পারেন আমি
10 সেকেন্ড সময় দিব, এরপর আমি চ্যাট বক্স অফ করে দিব। আচ্ছা, মেটা, ইউনিলিভার, গুগল। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনাদের অনেকের নিয়েছি, আপনারা অনেকে মতামত দিয়েছেন। চলেন আমি দেখি আপনাদের সাথে মিলে কিনা। চলেন আমরা দেখি। পৃথিবীতে বিগ ইনভেস্টমেন্টের মধ্যে নাম্বার ওয়ানে যে কোম্পানিটা আছে, হয়তো এখানে অনেকে এর আগে কখনো শুনেননি। নাম্বার ওয়ান যে কোম্পানিটা আছে, সেই কোম্পানিটার নাম হলো ব্ল্যাক রক কোম্পানি। যে কোম্পানি সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ইনভেস্ট করেছেন, সবচেয়ে বেশি 1988 সালে প্রতিষ্ঠিত কোম্পানিটার $7.318 ট্রিলিয়ন। ব্ল্যাক রক, এই প্রথম আমি বিশ্বাস করি অনেকে নাম শুনেছেন ব্ল্যাক রকের। আজকে থেকে আপনি মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট কোম্পানি হলো ব্ল্যাক রক। এটার কাজ কি? এরা হলো মূলত এই এদেরকে বলা হয় বিনিয়োগ কোম্পানি, মানে যারা বিনিয়োগ ব্যবস্থাপনা কোম্পানি, এবং তারা বিনিয়োগের ঝুঁকি ব্যবস্থাপনা করে। সারা পৃথিবীতে যারা বিনিয়োগ করে তাদের ব্যবস্থাপনা এবং ঝুঁকি ব্যবস্থাপনার কাজ করে হলো ব্ল্যাক রক, যাদের 7.318 ট্রিলিয়ন। দ্বিতীয়তে আছেন ভ্যানগার্ড। এটা হলো ইনভেস্টমেন্ট কোম্পানি বা যারা ইনভেস্ট করে, 6.1 ট্রিলিয়ন। তৃতীয়তে আছেন ইউবিএস, মানে আমরা যেটাকে সুইস ব্যাংক হিসাবে জানি। এই সুইস ব্যাংক 3.51 ট্রিলিয়ন ডলার তারা ইনভেস্ট নিয়ে শুরু করেছিলেন। এবং চতুর্থতে আছেন ফিডলিটি, যে এটাও ইনভেস্টমেন্ট কোম্পানি, মানে এটা হলো ইনভেস্ট করে এবং ইনভেস্ট ব্যবস্থাপনা কোম্পানি এটা। এবং এই ফিডলিটি যারা 3.319 ট্রিলিয়ন ডলার যারা ইনভেস্ট করেছে, এদেরকে বলা হয় পৃথিবীতে সবচেয়ে। আচ্ছা, আরেকটা আছে এলিয়েন্স। এই কোম্পানির হলো মূলত যারা সবচেয়ে মানে ইনভেস্টমেন্টের মধ্যে পঞ্চম। এটা হলো 2.530 ট্রিলিয়ন। এটা হলো মূলত স্টেডিয়াম তৈরি করে। এটা হলো বিভিন্ন দেশে স্টেডিয়াম তৈরি করে। তো এরা হলো পৃথিবীতে পঞ্চমে, মানে টপ 5-এর মধ্যে 5টা আছে। টপ 5 যারা ইনভেস্ট। সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? সারা পৃথিবীতে টপ 5-এর মধ্যে ইনকামে কারা আছে? ইনকামে ইনকামে কারা আছে এখানে? এখন আমি যদি বলি যারা বেশি ইনভেস্ট করে তারাই তো ইনকাম করে, আমরা তো অনেকে এটাই জানি ন্যাচারালি, তাই না? আসলে কি তাই? নো। মোস্ট প্রফিটেবল অ্যান্ড ফেমাস কোম্পানি, দেখেন এই 5টা কোম্পানিকে এখানে কতজন এর আগে চিনতেন? হ্যাঁ, মানে আমরা সুইস ব্যাংকে সবাই চিনতাম, অনেকেই জানি। বাট বাকি 4টা কোম্পানিকে কতজনে চিনতাম? আহামরি চিনতাম না, 1%ও নাই। ঠিক আছে, আহামরি অনেকেই বলতে পারেন নাই, তার মানে এখানে 1%ও নেই। সো সবচেয়ে প্রফিটেবল এবং ফেমাস, কিন্তু তারা ওনাদের মতো এত বেশি ইনভেস্ট করেনি। তাদের মধ্যে অন্যতম হলো অ্যামাজন, গুগল, ফেসবুক, আলিবাবা, উবার, এবং আপনারা অনেকে বলেছেন টেসলা, এটা সেটা। হ্যাঁ, এগুলো আছে। এগুলো মোস্ট প্রফিটেবল কোম্পানির মধ্যে আছে এবং ফেমাস। দেখেন, এরা কিন্তু সবচেয়ে টপ ইনভেস্টমেন্ট কোম্পানির মধ্যে নেই। এই 5টা টপ ইনভেস্টমেন্ট কোম্পানির মধ্যে নেই। তার মানে ইনভেস্ট করেই আপনি টপে আসবেন বা আর্ন করবেন, পৃথিবীতে এই সিস্টেমটা উঠে গেছে। আপনাকে কি করতে হবে জানেন? একটা সিস্টেমে প্রত্যেক ব্যক্তি একটা সিস্টেম তৈরি করেছে। অ্যামাজন একটা সিস্টেম তৈরি করেছে। জেফ বেজোস চিন্তা করেছে, উনি সর্বপ্রথম এরকম বই কিনতে বের হয়েছেন। তো উনি যে বইটা কিনতে বের হয়েছেন, উনি বই খুঁজে পাচ্ছেন না। ওনার মাথায় একটা আইডিয়া আসলো, যাচ্ছা আমি যদি আহ, এরকম বই সংগ্রহ করে অনলাইনে সেল করি, মানুষ সেখান থেকে পছন্দ করবে, ঘরে বসে আমি ঘরে থেকে পৌঁছায় দিব, তাহলে বিষয়টা কেমন হয়? উনি এই আইডিয়া থেকে শুরু করলো এবং উনি প্রথম প্রথম নিজে নিজে পৌঁছে দিত। এবং সেই আইডিয়া থেকে আজকে সারা পৃথিবীতে সকল, বলা হচ্ছে অ্যামাজন হলো এমন কোন কোম্পানির প্রোডাক্টস তার কাছে, এমন কোন কোম্পানির প্রোডাক্টস নাই যে তার কাছে নাই, কিন্তু সে একটা প্রোডাক্ট তৈরি করে না। কিন্তু সে শুধুমাত্র মধ্যস্থূরি, আমার লাগবে, কোন কোম্পানি লাগবে সে সেটা পৌঁছে দেয়। সে মধ্যস্থূরি হয়ে, মানে ইনফরমেশন সেল করে। গুগল, আমরা যা চাই তা দেয়, আমাদেরকে যা ইনফরমেশন চাই তা দেয়। ফেসবুক, আমাদের ইনফরমেশন গুলো আমাদের 5,000 10,000 ফ্রেন্ডের কাছে পৌঁছে দেয়। আলিবাবা
অ্যামাজনের মতোই কাজ করে উবার। আমি যাব, কে আমাকে নিবে তার সাথে একটা সংযোগ করে দেয়, এবং এই ব্যক্তিদেরকে বলা হচ্ছে ইনফরমেশন শেয়ারিং বিজনেস। ইমরান শাহরিয়ার, শাহরিয়ার সম্ভবত ইমরান শাহরিয়ার। স্ক্যানের মধ্যে স্ক্র্যাচের আপনার সম্ভাবনা আছে, আপনি স্ক্যানের আঁকাকি করার চেষ্টা করছেন, তো আমরা এটা করবো না। ইনফরমেশন শেয়ারিং বিজনেস, ইনফরমেশন শেয়ারিং বিজনেস এই ব্যক্তিরা করে। ইনফরমেশন শেয়ার করে সারা পৃথিবীতে এরা ফেমাস। আপনি বুঝতে হবে যে বর্তমান পৃথিবীতে কি নিচ্ছে চতুর্থ শিল্পী বিপ্লব, কি চাচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। এখন আপনি চিন্তা করবেন, ভাই তাহলে আজকে থেকে কি আমি ওদের মতো একটা কিছু শুরু করব? ওরা পৃথিবীর বিগ ইনভেস্টমেন্ট ময় না, বাট ইনভেস্ট তো আছে, ওদের আইডিয়া ছিল। আপনি কি এখন ফেসবুকের মতো এমন কোনো কিছুকে ফেমাস করতে পারবেন? সম্ভব? গুগলের মতো এমন কিছু তাদের সাথে কি টেক্কার দেওয়া সম্ভব? অ্যামাজন, উবার এদের সাথে টেক্কার দেওয়া এখন আমাদের সম্ভব? অসম্ভবময় একটা জিনিস। বাট আপনি চাইলে মার্কেটিং আইডিয়া আমাদের থেকে নিতে পারেন, যেটাকে নেটওয়ার্ক মার্কেটিং থিওরি বলা হয়। নেটওয়ার্ক মার্কেটিং থিওরি এটা একটা চমৎকার থিওরি, যেখানে আপনি একটা আইডিয়া, একটা নিজস্ব আইডিয়া কাজে লাগাতে পারবেন, একটা নিজস্ব আইডিয়া আপনি স্টাবলিশ করতে পারবেন। এখানে এক ভদ্রলোক জন মিল্টন ফগ, উনি একটা কথা বলেছেন যে নেটওয়ার্ক মার্কেটিং কম্বাইন টু অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফোর্স অ্যাট ওয়ার্ক ইন আওয়ার ওয়ার্ল্ড টুডে। আমাদের বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে দুইটা শক্তি একসাথে হয়ে, একটা হলো নেটওয়ার্ক আর একটা হলো মার্কেটিং, দুইটা পরাশক্তি বলা হচ্ছে। দুইটা শক্তি একসাথে হলে পরাশক্তিতে, যেমন আমেরিকা, চায়না, রাশিয়া, এদেরকে পরাশক্তি বলা হয়। ঠিক আছে, এদের কাছে অনেকগুলা মানে অনেক কিছু আছে তাদের শক্তিকে বৃদ্ধি করার জন্য। নেটওয়ার্ক, পৃথিবীতে যার কাছে যত বেশি নেটওয়ার্ক, আপনি মনে রাখবেন যে পৃথিবীতে যার কাছে যত বেশি নেটওয়ার্ক সে তত ভালো করার পসিবিলিটি আছে। এই কথাটা আমার কথা না, এই কথাটা হলো যার কথা, আমি তার কথা বলবো। তার আগে আমি আপনাদেরকে একটা চাইনিজ প্রবাদ শোনাবো, সেটা হলো ইফ ইউ ওয়ান্ট 1 ইয়ার অফ প্রপার্টি, যদি আপনি 1 বছরের জন্য সম্পদ তৈরি করতে চান, গ্রো গ্রেইন, আপনি শস্য রোপণ করেন। যদি আপনি 10 বছরের জন্য সম্পদ তৈরি করতে চান, গ্রো টি, আপনি গাছ রোপণ করেন। যদি আপনি 100, ইফ ইউ ওয়ান্ট 100 ইয়ার্স অফ প্রপার্টি, আপনি যদি 100 বছরের জন্য কোনো সম্পদ তৈরি করতে চান, তাহলে পিপল গ্রো করেন। এখন পিপল গ্রো কিভাবে করবেন? আপনি, আপনার কাছে এমন কোন আইডিয়া আছে যে আপনি পিপল গ্রো করবেন? এবং আমি যে বলছি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে, পিপল গ্রো নিয়ে, বা নেটওয়ার্ক যার কাছে আছে সে কেন পৃথিবীতে ভালো করবে, এটা নিয়ে এই ভদ্রলোক, এখানে যারা কমার্সের স্টুডেন্ট, যারা কমার্স নিয়ে পড়াশোনা করছেন, অনেকে ওনাকে চিনবেন, অনেকে চিনবেন। ফিলিপ কটলার, ওনার অনেক বই আপনারা পড়েন, অনেক বই, যিনি মার্কেটিং, আধুনিক মার্কেটিং এর জনক বলা হয়। ফিলিপ কটলারের একটা লেকচার আছে প্রায় আধা ঘন্টার উপরে, ইউটিউবের মধ্যে পাওয়া যায়। এই লেকচারের মধ্যে উনি আধা ঘন্টা একটা লেকচারের মধ্যে ইমিডিয়েট উনি ন্যূনতম 20 বারের উপরে একটা কথা বলেছেন, যে কথাটার নাম হলো দ্য ফিউচার বিলংস টু নেটওয়ার্ক। দ্য ফিউচার বিলংস টু নেটওয়ার্ক। আগামী বিশ্ব তাদের হাতে যাদের কাছে একটা ভালো নেটওয়ার্ক আছে। শেখ হাসিনা, খালেদা জিয়ার কেন এত ক্ষমতা? কেন তাদের এত ক্ষমতা? তাদের কাছে একটা নেটওয়ার্ক আছে। আজকে সারা বিশ্বের মধ্যে বিভিন্ন দেশগুলোর কোন দেশের ক্ষমতা বেশি? যার, যে দেশের কাছে, মানে যে দেশের অধীনে আরো অনেকগুলো ছোট ছোট দেশ থাকবে বা তাদের সাপোর্টে থাকবে, এদের ক্ষমতা বেশি। আমেরিকার ক্ষমতা কেন বেশি? ঠিক আছে, কারণ তাদেরও নেটওয়ার্ক আছে ভালো। সো আমি আপনাদেরকে যদি বলি যে আপনারা কিভাবে তৈরি করবেন নেটওয়ার্কের পাওয়ার, রুলস অফ নেটওয়ার্ক, নেটওয়ার্কের একটা ছোট্ট এক্সাম্পল দেয়। বলা হচ্ছে রেডিও 50 বছরে সে যে গ্রাহক তৈরি করেছে, ফেসবুক সে গ্রাহক তৈরি করেছে 5 বছরে। তার মানে রেডিও 5 বছরে যে 50 বছরে যে ইনকাম করেছে, সেটা 5 বছরে ফেসবুক করেছে। সিস্টেম এটাই বলে। এবং ফেসবুক 5 বছরে যে মানে গ্রাহক তৈরি করেছে, নেটওয়ার্ক তৈরি করেছে, সেটা টিকটক মাত্র 29 দিন সময় লাগছে। তার মানে ফেসবুক যেটা 5 বছর ইনকাম করেছে, সেটা টিকটকের 29 দিন ইনকাম হয়েছে। এই যে নেটওয়ার্কের পাওয়ারের কারণে এদের ইনকাম, নেটওয়ার্কের কারণে। আজকে আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট অফ মার্কেটিং, মার্কেটিং এর কিছু গুরুত্বপূর্ণ টুলস নিয়ে কথা বলবো। যেটা যে বইটা লিখেছেন ফিলিপ কটলার, এই ভদ্রলোককে অনেকে চিনবেন, বা আমার এর আগে যে ট্রেনিং গুলো করেছেন অনেকে আমার এই কথাটা শুনেছেন। ফিলিপ কটলারকে আধুনিক মার্কেটিং এর জনক বলা হয়, এবং মার্কেটিং বর্তমানে যে সিস্টেমে চলে 3.0, মার্কেটিং 3.0, এই সিস্টেমে মার্কেটিং চলে। এবং এই একটা বই আছে মার্কেটিং 3.0। মার্কেটিং 3.0 কেন? আচ্ছা, তার আগে আরেকটা কথা বলিনি। আপনারা বলতে পারেন জারিফ ভাই, আমরা এগুলো কেন জানবো? আমরা তো এখানে একটা ইনকাম করতে আসছি, বা আমরা তো এখানে একটা কিছু জানা, কিভাবে ইনকাম করবো, কিভাবে
হ্যাঁ, অবশ্যই সেটা বলবো, সেটা জানবেন এই 4টা কোর্সে, বাট এগুলো না জানলে আপনি আমাদের বিজনেস আইডিয়াটা বুঝবেন না এগুলো না শুনলে। সো আপনাকে এই জিনিসগুলো আগে জানতে হবে। ওকে, মার্কেটিং 3.0 নিয়ে আমি কথা বলবো, এবং মার্কেটিং এর সারা পৃথিবীতে বর্তমানে 3টে এরাতে ভাগ হয়েছে। সারা পৃথিবী, সরি, মানে এই পৃথিবীর এই যাবৎ যত মার্কেটিং এর স্টেপ গিয়েছে, এটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, 3টে এরাতে ভাগ করা হয়েছে। বলা হচ্ছে প্রথম এরাটা ছিল 1920 সালের আগ পর্যন্ত, মানে 1920 থেকে 1920 সালের আগ থেকে 1920 সাল পর্যন্ত ফার্স্ট এরা। মার্কেটিং এর সেকেন্ড এরা ছিল 1920 থেকে 1950 সাল। মার্কেটিং এর থার্ড এরা হলো 1950 থেকে বর্তমান। খুব ঠান্ডা মাথায় একটু মনোযোগ দিয়ে শুনেন। মার্কেটিং এর ফার্স্ট এরা ছিল প্রোডাক্টস এরা। মানে এখানে বলা হচ্ছে যে আপনি একটা ভালো প্রোডাক্টস হলেই হবে, এটা চলবে। এ গুড প্রোডাক্টস উইল সেল ইটসেলফ। বলা হচ্ছে যেমন টমাস আলভা এডিসন তখন বাল্ব আবিষ্কার করেছেন, বাল্ব উনি আবিষ্কার করেছেন তখন, এটা একটা ভালো জিনিস, এটা সারা পৃথিবীতে প্রয়োজন, এটা প্রচুর চলতো। একটা ভালো প্রোডাক্ট হলে চলবে, 1920 সালের আগে এমনই ছিল। ঠিক আছে, বাট এই জিনিসটা 1920 সালের পরে চেঞ্জ হয়ে গেছে। এখন ভালো প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন ভালো প্রোডাক্ট অনেকে ধরেন বিস্কিট, অনেক কোম্পানি ভালো বিস্কিট বানায়। চিপস, অনেক কোম্পানি ভালো চিপস বানায়। জুতা, অনেক কোম্পানি ভালো জুতা বানায়। বাল্ব, অনেক কোম্পানি ভালো বাল্ব বানায়। এটা এখন নকল বা বিভিন্ন ভাবে আধুনিক হয়ে গিয়েছে। এখন বলা হচ্ছে মার্কেটিং এর সেকেন্ড এরাতে 1920 থেকে 1950 সাল যেটা ছিল সেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট এরা। এখানে বলা হচ্ছে যে ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজমেন্ট উইল কনভিন্স কাস্টমার টু বাই। একটা ভালো ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজমেন্ট আপনি যদি দিতে পারেন তাহলে কাস্টমার কনভিন্স হবে এবং আপনি বিক্রি করতে পারবেন। এখানে আমি আপনাকে একটা এক্সাম্পল দেই, সেটা হলো ইউনিলিভার যখন সানসেল আবিষ্কার করে, ফার্স্ট টাইম তারা ইউরোপ কান্ট্রিতে সানসেলটাকে লঞ্চ করে, মানে সানসেলটাকে তারা বিক্রি করা শুরু করে। ইউরোপের মানুষরা বেশিরভাগ খোলামেলা চুল টুল থাকে, তাদের শরীরেও প্রায় খোলামেলাই থাকে। তখন তাদের অ্যাডভার্টাইজমেন্ট ছিল যে আপনি যে এই যে চুলটাকে খোলামেলা রেখে বাইরে যাচ্ছেন, সূর্যের ক্ষতিকর রোশনি, বালু, ধুলাবালি এসে আপনার যখন চুলে পড়ে, আপনার চুলটা নষ্ট হয়ে যাচ্ছে, চুলের স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের শ্যাম্পুটা ব্যবহার করবেন, আপনার চুলের স্বাস্থ্য ফিরে পাবেন। ধুমসে সানসেল ওখানে বিক্রি হতে শুরু করলো। ঠিক কয়েক দশক পরে তারা যেটা করলো, তারা মিডল ইস্টে ব্যবসাটা শুরু করলো একই অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে, বাট মিডল ইস্টে তাদের বিজনেসটা খুব ভালো হচ্ছে না। তখন তারা আম, একদল পাঠায়, একটা গবেষক দল পাঠায়, যারা গবেষণা করে বের করে যে আসলে সবই ঠিক আছে, মানুষ ঠিক আছে, মানুষের প্রয়োজন ও নিড, বাট তারপরে প্রোডাক্ট চলছে না একটা কারণ, এখানে অ্যাডভার্টাইজমেন্ট। বিকজ অফ মিডল ইস্টের মেয়েরা হিজাব নেকাব পরে বোরকা পরে বের হয়, তাদেরকে ধুলাবালি বা সূর্যের ক্ষতিকর রোশনি তাদের চুলকে ছুতে পারে না। তখন তারা চিন্তা করে আমরা অ্যাডভার্টাইজমেন্টটাকে চেঞ্জ করে দিব। অ্যাডভার্টাইজমেন্টটা চেঞ্জ করে বলা হচ্ছে এই যে আপনি বাইরে যাচ্ছেন মেকআপ পরে, বা চুল আপনার সূর্যের রশ্মিগুলো চুল আপনার পর্যন্ত পৌঁছাচ্ছে না, সূর্যের যে ভালো রশ্মিগুলো, ধরেন ভিটামিন ডি আছে এবং সূর্যের চুলের জন্য যেটা প্রযোজ্য, এটা আপনার চুল পাচ্ছে না। সো আপনি যদি আমাদের সানসেলটা ব্যবহার করেন তো এই সাপোর্টটা আপনি পাবেন। জাস্ট একটু চেঞ্জ করে দিয়েছে, চেঞ্জের কারণে তাদের বিক্রিটা শুরু হয়ে গেছে। 1920 সাল, 20 থেকে 50 সাল টোটাল অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে মানুষকে কনভিন্স করা হতো। কিন্তু 1950 সালের পর এই ধারণাটাও মানুষের মধ্যে চেঞ্জ হয়ে গিয়েছে। তখন আসছে মার্কেটিং এরা। দেখেন ঘুরে ফিরে মার্কেটিং, মার্কেটিং এরা চলে আসছে। এখানে বলা হচ্ছে দ্য কাস্টমার ইজ এ কিং, ফাইন্ড এ নিড অ্যান্ড ফিল ইট। এখানে বলা হচ্ছে যে আপনি ভালো প্রোডাক্ট হলেও চলবে না, ভালো আপনি অ্যাডভার্টাইজমেন্ট হলেও চলবে না, আপনাকে কি করতে হবে, কাস্টমার ফিল করতে হবে, তারা ভালো লাগতে হবে। ঠিক আছে, কারণ তারা কি চায়, তাদের সে সার্ভিস দিতে হবে। তারা কি চায় মূলত, ধরেন আমরা মোবাইল কিনতে যাই, ঠিক আছে, ধরেন আমার আমার এই ফোনটা ধরেন অনেক কালার আছে, ধরেন আইফোন অনেক কালার আছে। এটা ধরেন আমি যে কালার কিনেছি এটা ব্ল্যাক আছে, এটা ব্লু আছে, এটা হোয়াইট আছে, বাট আমার এটা পছন্দ। এই যে মানে প্রোডাক্ট ভালো, অ্যাডভার্টাইজমেন্ট ভালো, বাট পছন্দটাকে আলাদা, মানে কাস্টমার কেমন পছন্দ করবে তুমি সেটার উপর জোর দিবা। কাস্টমার ব্লু পছন্দ করে, তুমি ব্লু রাখা লাগবে, হোয়াইট রাখা লাগবে, ব্ল্যাক রাখা লাগবে। একই জামার মধ্যে আরো অন্য ডিজাইন, একই ডিজাইনের উপরে বিভিন্ন কালার। এই যে বিষয়গুলো আসলো, এটা হলো মার্কেটিং এর থার্ড এরাতে এসে। ঠিক আছে, আমাদের চয়েসটা, এখন বলা হচ্ছে কাস্টমারের চয়েসটাকে তুমি গুরুত্ব দিতে হবে। কাস্টমারের চয়েসটা যদি তুমি গুরুত্ব দিতে না পারো তাহলে তুমি সেল করতে পারবা না। ঠিক মার্কেটিং এর 1950 সালের পর থেকে এই এরাটা শুরু হয়ে যায়। এবং আমি আপনাদেরকে কেন বুঝালাম তার জন্য আমি আপনাদেরকে মার্কেটিং এর 1.0, 2.0 এবং 3.0টাকে একটু ক্লিয়ার করি। ওকে।
সরি, ওকে। মার্কেটিং এর 1.0, 2.0 এবং মার্কেটিং এর 3.0টাকে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি। মার্কেটিং এর 1.0 মধ্যে বলা আছে, এগুলো যারা কমার্সের স্টুডেন্ট, যারা মানে মার্কেটিং মার্কেটিং এবং ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করেছেন, তারা এগুলো আমার মতো ভালো জানবেন মোটামুটি, যদিও আমার ব্যাকগ্রাউন্ড কোনো কমার্স না। মার্কেটিং এর 1.0 এটাকে প্রোডাক্ট এরা বলা হচ্ছে এই জায়গাতে প্রোডাক্টস, প্রাইস, প্রমোশন এবং প্লেসমেন্ট হলে হতো। মার্কেটিং এর 2.0 তে কাস্টমার ওরিয়েন্টেড, বলা হচ্ছে কাস্টমার ইজ অলওয়েজ রাইট। কাস্টমার যেভাবে চিন্তা করে সেভাবেই হতে হবে। বাট মার্কেটিং এর 3.0 তে যেটা বলা হচ্ছে ভ্যালু ড্রিভেন মার্কেটিং, বলা হচ্ছে এখানে আপনি কাস্টমারকে ভ্যালু দিতে হবে, কাস্টমারের ভ্যালু দিতে হবে। আপনি কিভাবে? আপনি আজকে দেখেন, এই যে আপনি বিভিন্ন অনলাইন থেকে পোশাক কিনতেছেন, তারা বলতেছে আপনি পোশাক কিনলে আপনাকে মোটরসাইকেল দিব, এটা দিব, সেটা দিব, অনেক কিছু দিব। ঠিক আছে, আপনি দেখা গেছে এই যে নগদ, তাদের মার্কেটিংটাকে বৃদ্ধি করার জন্য বলছে আপনাকে জমি দিব, 1 2 3 ঢাকা জমি জিতে নিন। এরপর এর আগে বিএমডব্লিউ দিয়েছে। এভাবে বিভিন্ন কোম্পানি এখন আমার এই প্রোডাক্ট আমি কিনবো, কেনার পরে আমি আরো ফ্যাসিলিটি পাবো, মানুষ ফ্যাসিলিটি দিচ্ছে। সিম কোম্পানি আপনি ব্যবহার করছেন, ধরেন এমবির উপর আপনাকে ডেইলি একটা ফ্যাসিলিটি দিচ্ছে। এইভাবে বিভিন্ন ভাবে কাস্টমারকে, আপনি একটা রেস্টুরেন্টে যাচ্ছেন, আপনাকে ফ্যাসিলিটি দিচ্ছে, আপনাকে বলছে স্যার, আপনি এডুকেটেড হন বা নন এডুকেটেড যাই হন না কেন, তারা আপনাকে স্যার বলছে, তারা আপনাকে আপ্যায়ন করছে, আপনি ধমক দিচ্ছেন, তারা কিছুই বলছে না, তারা হাসি মুখে নিচ্ছে, কারণ আপনার সবকিছু রিসিভ করছে। কেন? বিকজ অফ এটা মার্কেটিং এর 3.0। এবং মার্কেটিং এর 3.0 তে বলা হচ্ছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যেই মার্কেটিংটা কাস্টমারকে ভ্যালু দেয়, কাস্টমারকে গুরুত্ব দেয় এবং কাস্টমারও যেখান থেকে আর্ন করতে পারে, সেই মার্কেটিংটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, যেটা আমরা করি, যে নেটওয়ার্ক মার্কেটিং যেটা আমরা করে আসছি। নেটওয়ার্ক মার্কেটিং আসলে কেন করবেন সেটাও আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ক্লিয়ার করব। দিস ইজ দ্য মডার্ন কনসেপ্ট অফ মার্কেটিং। এটা আধুনিক কনসেপ্ট। বর্তমান মানুষ অনেক কিছু শুরুতে নিতে পারে না। ইউটিউব যখন বাংলাদেশে 2006 সালে সম্ভবত নাকি তারও আগে শুরু হয়েছিল, মানুষ এটাকে নিতে পারে না, এটাতে কিভাবে ইনকাম হয়। হ্যাঁ, তারা মানুষ পাগল যারা এগুলা বলে, এগুলা ভালো করে না। আজকে দেখা গেছে সবাই ইউটিউবের মধ্যে পড়ে আছে। ঠিক আছে, এই যে আধুনিক 1930 সালের এই নেটওয়ার্ক মার্কেটিং এর জন্ম আমরা অনেকে জানি না। সারা পৃথিবীতে যেখানে নেটওয়ার্ক মার্কেটিং এর জয়ধ্বনি, সেখানে আমাদের মধ্যে এটা ধারণাই নেই। বলা হচ্ছে দিস ইজ দ্য লেটেস্ট আইডিয়া অফ বিজনেস এবং আগামী বিশ্ব নেটওয়ার্ক মার্কেটিং রাজত্ব করবে। কেন রাজত্ব করবে? নেটওয়ার্ক কেন রাজত্ব করবে? চলেন আমি আপনাদেরকে এই ভদ্রলোক হলো জেফ গেটি। উনি হলো আমেরিকার সবচেয়ে বড় তেল ব্যবসায়ী, সবচেয়ে বড়। উনি একটা চমৎকার কথা বলছেন যে ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ রিচ ইউ হ্যাভ টু ফলো দিস 3 রুলস। যদি আপনি রিচ হতে চান তাহলে আপনি 3টা জিনিস ফলো করেন। নাম্বার 1, স্টার্ট ওন বিজনেস। একটা স্বাধীন বিজনেস শুরু করেন যেখানে আপনার কোনো জবাবদিহি থাকবে না, আপনি নিজের মতো করে শুরু করতে পারবেন। নাম্বার 2 বলছে উনি নিড অফ প্রোডাক্টস রিমেইন সেম ইন প্রেজেন্ট এন্ড ইন ফিউচার অলসো। বলা হচ্ছে এমন প্রোডাক্ট নিয়ে কাজ করেন যেটা বর্তমান এবং ভবিষ্যতের জন্য প্রযোজ্য, প্রয়োজন এবং এটার চাহিদা সারা জীবন থাকবে। এবং উনি আরেকটা কথা বলেছেন, ইউর বিজনেস উইল ডিপেন্ড অন ইউ অনলি 3%। এমন একটা কিছু সিস্টেম তৈরি করেন যেখানে আপনার বিজনেস আপনার উপরে 3% ডিপেন্ড করবে, বাকি 90% ডিপেন্ড করবে মানুষের উপর। এমন কোন আইডিয়া আপনার কাছে আছে কিনা? কেন আমরা র্যাট রেসের মধ্যে পড়ে আছি জানেন? র্যাট রেস কি জানেন? র্যাট রেস হলো যে আমাদের জীবন একটা ইঁদুর দৌড়ের মধ্যে আছে। 20 বছর, 22 বছর পর্যন্ত, 23 বছর পর্যন্ত পড়াশোনা করব, 3 4 বছর জব খুঁজবো, একটা জব পাবো, 40 50 পর্যন্ত করবো, কিছু টাকা জমাবো, বা পারলে পারলাম, না পারলাম না, এরপরে মরে যাব। আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো আমি ব্যয় করছি কিসের মধ্যে জানেন? অন্যের অধীনে, টাকার পিছনে। জীবনের শেষ পর্যায়ে গিয়ে সুস্থতার জন্য, সম্মানের জন্য আবার টাকা খরচ করছি, হয়তোবা সেই সুযোগ বেঁচে যদি না থাকে, হয়ও না। চিন্তা করছেন একবার যে আপনার লাইফে যখন 50 60 বছর 70 বছর যখন হবে, তখন আপনার লাইফে আপনার টাকাকে সবচেয়ে বেশি মূল্যায়ন দিবেন না, সময়কে দিবেন, সম্মানকে দিবেন, সুস্থতাকে দিবেন, বা সেটা আপনি ফিরে পাবেন না। আবার যখন টাকা সবচেয়ে বেশি দরকার, তখন টাকা আমাদের কাছে নাই। যখন আমার জব দরকার, তখন আমার কাছে জব নেই। এই যে একটা র্যাট রেস, আপনি কি এগুলো ফিল করেন? কিভাবে ফিল করবেন? আমরা তো র্যাট রেসের মধ্যে আছি। আমরা তো এই 3টে স্টেটমেন্ট কোনটার মধ্যে আমাদের সাথে অনেক সময় মিলছে না।
এবং এই যে মিলছে না, এই জন্য বলা হচ্ছে কেন 95%, হোয়াই 95% পিপল আর পুয়ার এন্ড 95% পিপল রিচ, কেন, হোয়াই? এটার তিনটা কারণ আছে। চলেন আমি আপনাদেরকে বলি। 1%, নাম্বার ওয়ান যে কারণ, সেটা হলো 95% পিপল আর এমপ্লয়, সেলফ এমপ্লয়। রিচ ড্যাড পুয়ার ড্যাডের সেকেন্ড ভার্সনের মধ্যে ক্যাশ ফ্লো কোয়ান্টামে একটা গ্রাফ আছে। এই গ্রাফটা আমাদের আব্দুল আল মাহাদি ভাই, উনি প্রথম আপনাদের ফ্রি ক্লাসে আমাদের বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশনে দেখিয়েছিল। পৃথিবীতে 4 ক্যাটাগরির মানুষ আছে যারা ইনকাম করে। একটা হলো ই, ই মানে হলো এমপ্লয়, আরেকটা হলো এস, সেলফ এমপ্লয়, আরেকটা হলো বি, বি মানে বিজনেস ওনার, আরেকটা হলো আই, আই মানে ইনভেস্টর। বলা হচ্ছে সারা পৃথিবীতে বি এবং আই মানে বিজনেস ওনার এবং ইনভেস্টরদের মাত্র 5%, এবং বাকি সারা পৃথিবীতে যত 95% আছে সবাই এই 5%-এর অধীনে কাজ করে, সবাই। ঠিক আছে। নাম্বার টু হলো 95% পিপল ফ্রম মিডল ক্লাস অর ফোর ক্লাস ফ্যামিলি। আমাদের অধিকাংশ আমরা মিডল ক্লাস এবং ফোর ক্লাস, আমিও মিডল ক্লাসের সন্তান, বাট আমি আমার লাইফটাকে চেঞ্জ করেছি, আমি ভিন্ন চিন্তা করে, ভিন্নভাবে শুরু করে। নাম্বার থ্রি বিগ রিজন, যেটাকে বলা হচ্ছে দ্য বিগেস্ট রিজন অফ 95% পিপল আর পুয়ার ইন এডুকেশন বাই টিচার, ফ্যামিলি, সোসাইটি অন থিঙ্ক উই লার্ন ফ্রম স্কুল অ্যান্ড হোম, স্টাডি হার্ড অ্যান্ড গেট এ গুড জব হুইচ মেক্স আস পুয়ার। এটাই আমাদেরকে ফোর করে যে আমাদের টিচার, আমাদের ফ্যামিলি, আমাদের সোসাইটি সবাই বলে তুমি ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করে তুমি একটা ভালো জব নিতে হবে। কেন? ভালো একটা বিজনেস করব, ইনভেস্টর হব, বড় কিছু হব, হাজার হাজার মানুষকে জব দিব, এমন মেন্টালিটি কি আমাদের মধ্যে জন্মাচ্ছে না? বা হয় না কেন? কেন হচ্ছে না বলেন? বিকজ অফ ওই হাতির গল্প প্রথমে বলে আসছি না, এই জন্য। কারণ আমাদেরকে ছোট কাল থেকে শিকড় দিয়ে বাঁধা, এই জন্য সামান্য দড়ি দিয়ে বেঁধলে আমরা এই দড়িটা ছিঁড়তে পারি না। এটাই হলো মূল বিষয়। কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো যে নো ওয়ান সেজ বিকাম এ গুড বিজনেস ইনভেস্টর। পৃথিবীতে কেউ আমাদেরকে বলে না যে তোমরা একজন গুড বিজনেস ম্যান হবা, তোমরা ইনভেস্টর হবা, তোমরা বিলিনিয়ার হবা, মিলিনিয়ার হবা। আমি আপনাদেরকে যেটা দেখাবো যে হাউ উই ক্যান বিকাম এ রিচ, কিভাবে মানুষ রিচ হয়। বলা হচ্ছে এই যে ফল গেটি বলেছেন যে আপনি যদি রিচ হতে চান তাহলে রিচ পিপলদের সাথে থাকেন, খুঁজে বের করেন, তাদের ইনস্ট্রাকশন নেন। ফোর পিপলদের ইনস্ট্রাকশন নেয়, রিচ পিপলরা রিচ পিপলদের ইনস্ট্রাকশন নেয়। এবং এই রিচ কাকে বলা হচ্ছে? আপনাকে আমি সায়েন্স ওভার আনবির বসুন্ধরা মালিকের সাথে দেখা করতে বলিনি, আপনাকে আমি বাবুল সাহেবের ছেলের যমুনা গ্রুপের মালিক সাহেবের মালিকের সাথে দেখা করতে বলিনি। আমি রিচ বলতে ওদেরকে বুঝাচ্ছি তাদের মেন্টালিটি রিচ। যে ফল গেটি সেটাই বুঝিয়েছেন। অনেকে আছে ধনী বাট মেন্টালিটির পুয়ার, আপনাদেরকে চাপায় রাখতে চাইবে। বাট অনেকে আছে খুব টাকার মালিকটা, বাট তাদের ব্রেন হলো রিচ মেন্টালিটি। এটার এই রিচ এবং পুয়ারের তফাৎ আপনারা রিচ ড্যাড পুয়ার ড্যাড-এর মধ্যে পাবেন। এই বইটা পড়বেন, এটা আমার অনুরোধ। আপনাদের ব্রেন মানে চিন্তা চেঞ্জ হয়ে যাবে, চিন্তা আপনাদের চেঞ্জ হয়ে যাবে। সারা পৃথিবীতে যারা টপ আর্নার তারা একটা কথা বলে, তারা একটা পরামর্শ দিয়েছে যে হোয়াট রিচ পিপল আর ডুইং, যে রিচ পিপল আসলে কি করে। আপনি কি জানেন? রিচ পিপলরা দুইটা গুরুত্বপূর্ণ কাজ করে। একটা কাজ হলো অল রিচ পিপল আর ক্রিয়েট নেটওয়ার্ক, পৃথিবীতে যত রিচ পিপল আছে তারা একটা নেটওয়ার্ক তৈরি করে। এবং আরেকটা কাজ করে তারা হলো টাইম এন্ড, তারা 24 ঘন্টাকে কখনো 24 ঘন্টা দেখে না, তারা 24 ঘন্টার মধ্যে 24,000 24 লাখ ঘন্টার কাজ বের করে। আপনার কাছে কি সেই অপশন আছে? যেমন আমি করি 24 ঘন্টার মধ্যে অনেক কাজ করি। আমি ধরেন আমি ডেলি কাজ করি 4 থেকে 5 ঘন্টা, 5 ঘন্টা কাজ করি, বাট আমি কিন্তু 200 300 500 ঘন্টার কাজের বেনিফিট পাই, বিকজ আমার কাছে একটা নেটওয়ার্ক আছে। কোটি কোটি টাকা নাই, আমি আমি কোটি কোটি টাকা ইনভেস্ট করে এটা করিনি। আমি টাইম লেভারেজ, মনে রাখবেন পৃথিবীতে আপনি যদি টাইম লেভারেজ করতে না পারেন, আপনার লাইফটাকে আপনি কখনো রিচ ভাবে দেখবেন না এবং আপনার লাইফটাকে কখনো এনজয় করতে পারবেন না যদি টাইম লেভারেজ আপনি করতে না পারেন। আমরা আজকে 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 বাংলাদেশের মধ্যে HM সানাউল্লাহ ভাই, আপনি স্ক্যানে স্ক্র্যাচ করছেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আপনি টাইম লেভারেজ বুঝতে হবে যে আমি কিভাবে 24 ঘন্টাকে 2400 ঘন্টার কাজ বের করে আনতে পারি 24 ঘন্টা থেকে।
এটা যতদিন আপনি বের করতে না পারবেন অতদিন আপনি র্যাট রেসের মধ্যে থাকবেন। ভালো কিছু ভাই করা সম্ভব না। এখানে এমন কেউ একজন আছেন, আমি প্রশ্ন করব যে ভাই আপনি রিচ বা ভালো কিছু করতে চান না, এমন কেউ একজন আছেন? কেউ নেই। সবাই চাই, কিন্তু সুযোগ পাচ্ছি না, সিস্টেম পাচ্ছি না, বুঝছি না। বাট সেই সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো। রিচ পিপলদের আছেন, আমি আপনাদেরকে আপনাদের লাইফের একটা ক্যালকুলেশন দেখাই। টাইম লেভারেজ কি? চলেন, খুব মনোযোগ প্লিজ, খুব মনোযোগী হন। একজন মানুষ ধরেন 20 বছর থেকে, আমি ধরে নিলাম আমার হিসাবের সুবিধার্থে, আপনি 20 বছর থেকে ইনকাম শুরু করতে পারলে 60 বছর পর্যন্ত করতে পারবেন, এরপরে রিটায়ারে যাবেন বা আপনি বাঁচবেন, বা যদি বাঁচেন 60 বছর পরে রিটায়ারে যাবেন বা আপনার কর্মক্ষমতা অত থাকবে না। তাহলে 20 থেকে শুরু করে 60 মানে 40 বছর আপনি কাজ করতে পারবেন। চলেন আমরা একটু সময়টা দেখি, আপনার 40 বছরে কত সময় কাজ করে। একজন মানুষ ডেলি 8 ঘন্টা কাজ করে ন্যূনতম, সে সপ্তাহে 6 দিন কাজ করে, একদিন ছুটি, 48 ঘন্টা সপ্তাহে সে কাজ করে। 1 বছরে 52 সপ্তাহ, ধরেন তার ছুটিতে সে 2 সপ্তাহ কাটাই গেল, কাজ করলো না, 50 সপ্তাহ কাজ করলো। তার মানে বছরে সে কাজ করে হলো 2400 ঘন্টা। তার মানে তার সারা জীবনে সে 40 ঘন্টা কাজ করে, 24 বছরে 2400 ঘন্টা হলে তার লাইফ টাইম সে কাজ করে 96,000 ঘন্টা। একজন ব্যক্তি লাইফ টাইম 96,000 ঘন্টা কাজ করে, বাট একজন রিচ পিপল সে কি করে জানেন? চলেন দেখাই। সে একটা বড় কোম্পানি বা একটা সিস্টেম তৈরি করে, হতে পারে তার 200-300 কোটি টাকা লাগে, সে ন্যূনতম 1200 পিপলকে নিয়োগ দেয়, বা 500-700 যাই হোক, ধরে নেন 1200 পিপলকে সে নিয়োগ দিল। 1200 পিপল 8 ঘন্টা করে, 8 ঘন্টা তাদের থেকে কিনে নিয়েছে তো তাদের সময়টাকে, সে 8 ঘন্টা করে 1200 পিপলদেরকে খাটায়। তাহলে 8 × 1200 গুণ করে দেখেন 96,000 ঘন্টা। একজন টাইম লেভারেজ যিনি করেন উনি একদিনে 96,000 ঘন্টা কাজ বের করেন, আর আপনি আপনার সারা জীবনে 96,000 কাজ করেন। কেন বলেন? ওই বুঝতে পারছেন র্যাট রেস। আপনি মাসে 5 লাখ করেন, তারপর আপনি বর্তমান সিচুয়েশনের সাথে পারবেন না, কারণ আপনি শুধু আপনার জন্য কাজ করেন। যতদিন পর্যন্ত শুধু আপনি আপনার জন্য কাজ করবেন ততদিন আপনার কখনো ইয়ে হবে না। আপনার জন্য একটা দল মানুষ কাজ করতে হবে, একদল মানুষ কাজ করতে হবে আপনার জন্য। এবার আপনি বলতে পারেন আরিফ ভাই আমরা এই 200-300 কোটি টাকা তো আমাদের নাই, আমরা কই পাবো? এটাও বড় টেনশন না। আমি হিসাব দেখালাম আপনাদের লাইফ ক্যালকুলেশন, যে সারা জীবন আপনারা ধরেন 1 লাখ ঘন্টা করেন, 1.5 লাখ 1.5 লাখ ঘন্টা করেন বা এর বেশি করেন না কাজ, এর বেশি না। তার মানে আপনি ইনকাম এতটুকুই হবে। এবার আসেন ইনকাম কেমন হবে বা নেটওয়ার্ক মার্কেটিংটা আসলে কি। ঠিক আছে, এখানে আচ্ছা আমি আপনাদেরকে নেটওয়ার্ক মার্কেটিংটা আসলে কি, এখানে আমরা কি করি মূলত। ধরেন আমরা ফর এক্সাম্পল, আমি একজন ধরেন আমি নিজের জন্য নিজে কাজ করি, পার্সোনাল নিজের জন্য নিজে কাজ করি, আমি আমি একটা মোবাইল সেল করি। তার মানে আমি ডেলি যদি 1,000 টাকা করে লাভ করি একটা মোবাইল সেল করে পার ডে, তার মানে আমার মান্থলি 30,000 টাকা আমার প্রফিট, রাইট? ডেলি একটা করে মোবাইল সেল করে মাসে 30টা মোবাইল সেল করে 1,000 টাকা করে লাভ করলে 30,000 টাকা লাভ। বাট একজন বিজনেস ওনার বা একজন ক্রিয়েটিভ মেন্টালিটি তারা কি করে? তারা একটা সিস্টেম ওন করে, তারা 30 জন ব্যক্তিকে মোবাইল সেল করা শিখায়। 30 জন ব্যক্তিকে, যেটা আপনার কাছে অপরচুনিটিটা আসতে পারে, 30 জন ব্যক্তিকে মোবাইল সেল করা শিখায়। তাহলে 30 জন ব্যক্তি যদি পার ডে একটা করে মোবাইল সেল করে, একটা করে যদি মোবাইল সেল করে, তাহলে কি কি হবে? 30টা মোবাইল, আচ্ছা তাহলে এখানে আপনার পার ডে যদি আপনি আপনি যদি 30 জন ব্যক্তিকে মোবাইল সেল শেখান, তাহলে ধরেন এই 30 জন ব্যক্তি প্রতিদিন একটা করে মোবাইল সেল করলো, তারা 30 জন ব্যক্তি 30টা মোবাইল। কোম্পানি সেখান থেকে আপনাকে এদেরকে কাজ শেখানোর কারণে 20% করে প্রফিট দিল। তার মানে আপনার পার হেড আপনি 200 টাকা করে পাবেন। দেখেন, তার মানে আপনি 30টা মোবাইল ডেলি সেল হলে 30টা মোবাইল থেকে আপনি 200 টাকা করে যদি পান 6,000 টাকা। দেখেন নেটওয়ার্কের পাওয়ারটা কেমন। এবং ডেলি যদি আপনি 6,000 ইনকাম করেন, তাহলে মাস শেষে 900 মোবাইল সেল হবে, 900 মোবাইল থেকে আপনি 1,80,000 টাকা আর্ন করবেন, যেখানে আপনি নিজে করে অন্যকে শিখানোর মাধ্যমে 1,80,000 টাকা আর্ন করছেন। দেখেন, ওই 30 জন ব্যক্তি কিন্তু আপনার জন্য কাজ করছে না, তাদের জন্য করছে, বাট আপনি তাদেরকে শিখানোর কারণে আপনি একটা আর্ন পাচ্ছেন। দিস ইজ
পাওয়ার অফ নেটওয়ার্কিং। দিস ইজ পাওয়ার অফ নেটওয়ার্কিং। এবং এর জন্য বলা হয়, হচ্ছে অল বিজনেস বিকাম এ বিগ থট নেটওয়ার্ক, ক্রিয়েট নেটওয়ার্ক। অল বিজনেস আর ক্রিয়েট নেটওয়ার্ক। পৃথিবীতে যত বিজনেসম্যান আছে প্রত্যেকে একটা নেটওয়ার্ক তৈরি করে, প্রত্যেকেই। ওকে, আমি আজকে আপনাদেরকে নেটওয়ার্কের গুরুত্ব এবং মার্কেটিং এর গুরুত্বটা ক্লিয়ার করছি। ফেসবুক, গুগল, অ্যামাজন, আলিবাবা, পাঠা, উবার, ভাই তারা কি করে? তাদের একটা বিগ নেটওয়ার্ক আছে, বিগ নেটওয়ার্ক। তারা ইনফরমেশন সেল করে, ইনফরমেশন সেল করে। আপনি আজকে পাঠাও মধ্যসূরি হয়ে কাজ করে, আমি কোথায় যাব, কে আমাকে নিবে, তাদের মধ্যে কানেক্ট করে দেয়। ফেসবুক আমার একটা মনের আবেগ বা যে কোনো কিছু বিবেক বিবেচনা আমরা লিখি, সেটা আমার 5,000 বন্ধুর কাছে পৌঁছায় দেয় ইনফরমেশন। এখানে প্রত্যেকটা ইনফরমেশন দেয়, এবং এই ইনফরমেশন সেল করে আপনি একজন এন্টারপ্রেনিউর হতে পারেন। এদের মতো রিচ পিপল আপনিও হতে পারেন। ঠিক আছে, সেটা কিভাবে? 21 শতকের চমৎকার একটা আইডিয়া। 21 শতকের সেঞ্চুরি, মানে 21st সেঞ্চুরি বিজনেস বলা হয় এটাকে। যেটা হলো, আমি আপনাকে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির একটা চমৎকার উক্তি দেখাই যে নেটওয়ার্ক মার্কেটিং কত গুরুত্ব। নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস অফ 21st সেঞ্চুরি হুইচ মাস্ট বি জয়েন্ড বাই এভরি ইয়াং ম্যান এন্ড ওম্যান গ্লোবালি। নেটওয়ার্ক মার্কেটিং 21 শতকের সবচেয়ে ক্রমবর্ধমান বিজনেস বলা হচ্ছে, যেখানে প্রত্যেকটা ইয়াং ম্যান অ্যান্ড ওমেন গ্লোবালি তারা যুক্ত হতেই হবে, না হলে তাদের বেস্ট এজটা তারা উপভোগ করতে পারবে না। এবং আপনারা এই বইটাও পড়বেন, এবং নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে বিশ্বের কাছে চমৎকার একটা বই, বেস্ট সেলিং একটা বই লিখেছেন, হোয়াই উই রিকমেন্ড নেটওয়ার্ক মার্কেটিং, কেন আমরা সারা পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং রিকমেন্ড করি। এই বইটা আপনারা পড়ে দেখতে পারেন, যে আমরা কোন বিজনেসের সাথে আপনাদেরকে আমরা যুক্ত করতে চাচ্ছি। যে সারা পৃথিবীতে যেটার পিছনে মানুষ বর্তমানে, কারণ আপনি বিল গেটসকে এক সাংবাদিক প্রশ্ন করেছে, যদি আপনি কখনো শূন্যতে চলে আসেন তাহলে আপনি কি করবেন? বিল গেটসকে একবার প্রশ্ন করা হয়েছিল, উনি বলেছিল যে আমি যদি কখনো একদম শূন্যতে চলে আসি, এমন পরিস্থিতি হয়, যেহেতু আমার লাইফে, আমার জীবনে খুব শেষ সময় আমি আছি, আমি আবারও রিচ হতে চাইবো, তবে আমি একটা নেটওয়ার্ক কোম্পানির সাথে যুক্ত হব। কারণ এখানে আপনি অল্প সময় ভালো করতে পারবেন, বিকজ অফ আমি এখানে টাইম লেভারেজ করতে পারবো, আর টাইম লেভারেজ করলে আমি মানি লেভারেজ করতে পারবো। এটা কার কথা? বিল গেটস এর কথা। আমি আপনাদেরকে, উই হ্যাভ অ্যান অপরচুনিটি টু বিল্ড এ বিগ নেটওয়ার্ক উইদাউট ইনভেস্টমেন্ট, লাখ অথবা কোটি টাকা। আপনি লক্ষ টাকা, কোটি টাকা ছাড়াই একটা বিগ অপরচুনিটি আপনার কাছে আছে, আপনি সেটা পারবেন। কিভাবে পারবেন? অপরচুনিটি দিতে হলে তো জানেন, সমস্যা সলভ করতে হয়। পৃথিবীতে যারা সমস্যা সলভ করেছে আজ পর্যন্ত তারা কোটিপতি। বিল গেটস সমস্যা সলভ করতে চেয়েছে মাইক্রোসফট দিয়ে সারা পৃথিবীর মানুষের, সে আজকে মাল্টিবিলিয়নিয়ার, টপ রিচ। ফেসবুকের প্রতিষ্ঠাতা, সেও সমস্যা সলভ করতে চেয়েছে। ঠিক আছে, অ্যামাজনের মালিক জেফ বেজোস, সেও সমস্যা সলভ করতে চেয়েছে, মানুষের হেল্প করতে চেয়েছে, আজকে সে বিলিয়নিয়ার। আপনি কোন সমস্যা সলভ করবেন বলেন? আপনি সমস্যা সলভ করতে গেলে একটা বড় কোম্পানি দিতে হবে, সেখানে ইনভেস্ট লাগবে, সেখানে রিস্ক আছে, সেখানে কম্পিটিশন আছে। পারবেন না আপনি এখন, যে ভাই আমি এখন পানি বিক্রি করবো, ভাই বাজারের মধ্যে অনেক পানির কোম্পানি, বড় বড় পানি কোম্পানি, আপনি মার্কেটে টিকবেন না। অনেক কিছু আছে বাজারে, আপনি টিকে থাকতে পারবেন। বাট দিস ইজ নট দ্য মেইন রিজন। মেইন রিজন হলো ল্যাক অফ নলেজ অ্যান্ড মাইন্ডসেট। আপনি যদি নলেজ থাকে, যদি ইনফরমেশন নেন, যদি একটা মাইন্ডসেট থাকে, তাহলে আমি আপনাকে একটা চমৎকার আইডিয়া শেয়ার করব। ইফ উই ওয়ান্ট টু বিকাম এ রিচ, উই হ্যাভ টু ক্রিয়েট ওন নেটওয়ার্ক। আপনি রিচ হতে পারবেন, একটা নিজস্ব নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। একটা নিজস্ব কি নেটওয়ার্ক তৈরি করতে পারবেন সারা পৃথিবীতে দুইটা প্রবলেম সলভ, মেজর প্রবলেম সলভ করার মাধ্যমে। যেটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম, যেটাকে বলা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, সেটা হলো হেলথ প্রবলেম এবং আনএমপ্লয়মেন্ট। হেলথ প্রবলেম এবং আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস। হেলথ ক্রাইসিস বাংলাদেশে প্রচুর, প্রত্যেকটা ঘরে ঘরে হেলথ ক্রাইসিস এবং বেকারত্ব। এই দুইটা সমস্যা সমাধান করার মাধ্যমে আপনি চাইলে সিম্পলি 95% ওয়ার্ক করা আছে। আমরা সেল না, আমরা রিকমেন্ডেশন করি, আমরা হেলথের রিকমেন্ডেশন দিই, যে রিকমেন্ডেশন দেওয়ার মাধ্যমে আপনি এক সেক্টরে, হেলথ সেক্টরে কাজ করতে পারবেন। এবং আপনি বাংলাদেশের মধ্যে প্রায় 20 কোটি মানুষ আছে, যেখানে বিগেস্ট এই কান্ট্রির মধ্যে প্রত্যেকটা ব্যক্তির গুড হেলথ অ্যান্ড গুড ইনকাম দরকার, প্রত্যেকটা ব্যক্তির। আছে না নাই বলেন? এবং প্রতি বছর 16 লাখের উপর স্টুডেন্ট গ্রাজুয়েশন এবং হায়ার গ্রাজুয়েশন করে বের হচ্ছে প্রতি বছর।
যাদের মধ্যে বলা হচ্ছে 6.5 থেকে 7 লাখ ব্যক্তি, প্রতি 7 লাখ স্টুডেন্ট প্রতি বছর বেকারত্বের ভার বহন করছে। বিগ প্রবলেম এটা বাংলাদেশের। আপনি রিকমেন্ডেশন করবেন সেখানে এই দুইটা প্রবলেম সলভ করার মাধ্যমে পৃথিবী বিখ্যাত কোম্পানি আপনাকে নেটওয়ার্ক তৈরি করতে সুযোগ দিবে। ইনক ম্যাগাজিনে যেটার কথা আসছে যে 1983 দ্য কোম্পানি ওয়াজ নাম্বার 6 ইন ম্যাগাজিন অ্যানুয়াল 500 লিস্ট অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং প্রাইভেট কোম্পানি ইন দ্য ইউনাইটেড স্টেট। 500 ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানির মধ্যে 1983 সালে 6 ছিল, এবং ফোর্বসে আসছে 1993 সালে ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল ওয়াজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রাইভেট কোম্পানি। এই কোম্পানি আজ থেকে 46 বছর আগে কোম্পানির রেক্সমন, যার প্রথম স্টেটমেন্ট আমি দেখিয়ে আসছিলাম, মনে আছে কিনা, যে একটা সারা পৃথিবীতে সবচেয়ে বড় অসুস্থ হলো একটি খালি মানি ব্যাগ, একটি খালি মানি ব্যাগ। সেই কথা চিন্তা করে উনি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন যে আপনার মেধা এবং শ্রম দিয়ে আপনি চাইলে এই প্ল্যাটফর্মে নিজেকে তৈরি করতে পারেন। এটা হলো আমাদের হেড অফিস, অনেক বড় হেড অফিস। এটা হলো আমেরিকাতে, সাবেক বিশ্ব ব্যাংকের হেড অফিস ছিল। এই টোটাল এরিয়াটা ফরএভারের নিজস্ব। এখন দ্য গ্রেটেস্ট অপরচুনিটি হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড যেটাকে বলা হচ্ছে, দ্য গ্রেটেস্ট অপরচুনিটি হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, যেখানে একটা বড় কোম্পানি করতে গেলে আপনাকে মানে বড় ইনভেস্ট, স্টাফ, স্যালারি, ট্যাক্স পে, বিল পে, অনেক কিছু করতে হবে। আপনাকে অনেক এমপ্লয় নিতে হবে, সকলের খরচ দিতে হবে, রাইট? বাট সেখানে আপনি ফরএভার লিভিং এও সেম বিগ ইনভেস্টমেন্ট আছে, স্টাফ আছে, স্যালারি দিচ্ছে স্টাফদেরকে, ট্যাক্স পে করছে গভর্নমেন্টকে, বিল, বিভিন্ন অফিস বিল, এই বিল সেই বিল দিচ্ছে, বাট সকল কিছু কোম্পানি প্রোভাইড করবে। কোম্পানি সকল কিছু সেট আপ করে রেখেছে। আপনার কাজ কি? মাত্র 2%। আপনার কাজটা হলো মাত্র 2%। কি কি? নাম্বার 1% হলো আপনি ট্রেনিং করবেন, 1% ট্রেনিং, 1% প্রমোট, পার্ট টাইম বেস করতে পারেন, নো প্রবলেম। দিস ইজ রিয়েল বিজনেস ব্রো, দিস ইজ রিয়েল বিজনেস। আপুরা আছেন, ভাইয়েরা আছেন, জাস্ট একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনলেই বুঝবেন যে হেলথ অ্যান্ড মানে আমাদের সারা পৃথিবীতে মাল্টি ট্রিলিয়ন ডলারের মার্কেট প্লেস, মাল্টি ট্রিলিয়ন, নট বিলিয়ন, মাল্টি ট্রিলিয়ন, অ্যাসেট ওভার 1.5 বিলিয়ন, ক্যাশ রিচ অ্যান্ড ডেট ফ্রি, মানে হলো ধনী কোম্পানি এবং ঋণ মুক্ত কোম্পানি। এক্সপিরিয়েন্স উইথ এ লং স্ট্যান্ডিং সিনিয়র ম্যানেজমেন্ট টিম আছে, 46 বছরের সিনিয়র ম্যানেজমেন্ট টিম আমাদেরকে পরিচালনা করছে। 1978 সালে যে কোম্পানির জন্ম, 46 বছর আমাদের এখানে যারা রেজিস্ট্রেশন করেছেন আমি দেখছি 2 থেকে 3 জন ব্যক্তির 46-এর উপরে বয়স, আর কারো নাই, সবাই তার নিচে। ঠিক আছে, 181টি কান্ট্রিতে কাজ করে। এমন না যে বাংলাদেশে, নো, এটা গ্লোবাল অপরচুনিটি। জাপান সেলস আমাদের বিজনেস নাম্বার 1, জাপানের সবচেয়ে বেশি ফরএভার, মানে জাপানের মধ্যে অধিকাংশ মানুষ ফরএভার ইনভলভ, নাম্বার 1। সেকেন্ড ইন্ডিয়া, থার্ড জার্মান, ফোর্থ আপনি ফ্রান্স, ফিফথ হলো ইউকে, 7-এ আছে হলো আপনার মিডল ইস্ট কান্ট্রি গুলো, বড় বড় কান্ট্রি গুলো আজকে রাজত্ব করছে ফরএভার লিভিং এ সারা পৃথিবীতে। এটা হলো আমাদের অফিস। এই কোম্পানিতে আপনি চাইলে একটা বিগ নেটওয়ার্ক তৈরি করে আপনি চাইলে নিজের ক্যারিয়ারকে চেঞ্জ করতে পারেন এই কোম্পানির সাথে। দেখেন, লাক্সারিয়াস যে অফিস, আমাদের একটা কার্ড আছে, যে কার্ডে আমি যদি আমাদের কোম্পানি থেকে এনওসি নিয়ে যদি কখনো চিন্তা করি যে আমি জাপান যাব, আমি চিন্তা করি নিউজিল্যান্ড যাব, আমি চিন্তা করি আমি তুর্কিতে যাব, ইউকেতে যাব, ভাই আমাকে বিজনেসম্যান হিসেবে প্রায়োরিটি দিবে। আমার এই অফিসগুলো সবগুলো আমাকে ফ্রিতে ইউজ করতে দিবে। আমি এই কোম্পানির একজন গর্বিত ডিস্ট্রিবিউটর এবং ওনার। সো ফরএভার ইজ রিয়েল বিজনেস। ওয়ার্ল্ড ক্লাস ট্যুর যারা পছন্দ করেন, সারা পৃথিবীতে ট্যুর যারা পছন্দ করেন, তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি ফরএভার লিভিং। এবং রিটায়ারমেন্ট, ভাই আপনি ওই রিটায়ার করবেন না, করতে যাবেন না কখনো যে আমি বৃদ্ধ হয়ে যাব আর শরীর চলছে না, এই রিটায়ারমেন্ট না। রিটায়ারমেন্ট হবে স্টার্ট ইয়াং, রিটায়ার্ড ইয়াং। প্রগ্রেসিভ ক্লাব তথা ফরএভার লিভিং এ যারা যুক্ত হচ্ছেন তাদের শুরুটা ইয়াং, রিটায়ার্ডও ইয়াং। আমি যদি চিন্তা করি আজ থেকে, আমি আজ ফরএভার লিভিং আজ থেকে রিটায়ার্ড নিব, আমার এখন এইজ 30 হয়নি, 30 হয়নি আমার এখন, আমার 27 রানিং। আমি 27 আল্লাহর রহমতে বলতে পারি আমি ফিনান্সিয়াল ভাবে ফ্রি, আমি ফিনান্সিয়াল ভাবে আমার ফ্যামিলি ফ্রি, বিকজ অফ আমি যদি আজকে মারা যাই তারপরে প্রতি মাসে আমার ফ্যামিলি 3 লাখ or 4 লাখ 5 লাখ টাকা প্রতি মাসে পাবে। আপনার ফ্যামিলি কত টাকা পাবে? আপনি যদি আজকে 5 লাখ ইনকাম করেন, আপনার মৃত্যুর পরে বা আপনার যদি মানে আপনার অনুপস্থিতিতে আপনার যদি কিছু হয়, আপনার ফ্যামিলি কি সেটা চালাতে পারবে বা আপনার ফ্যামিলি সেটা পাবে? পাবে কিনা সেটা আমি জানি না, সেটা আপনি ভালো জানেন। এমন কিছু করতে হবে, রিটায়ার করতে হবে 35-40-তে,
যদি সৃষ্টিকর্তা আমাকে 80 বছর 70 বছর হায়াত দেয়, তাহলে বাকি 30 40 বছর আমি এনজয় করব। আমি 30 বছর আমার ফেভারিট কাজগুলো করব। আমাকে এমন কাজগুলো করতে হবে। একবার ঠান্ডা মাথায় ভাবেন যে কাজটা 30 40 বছর করবেন, করছেন, এই কাজটা আপনাকে জীবনের শেষ সময় বা আপনার ফ্যামিলিকে সেভ বা সিকিউর করতে পারবে কিনা একটু আপনাকে ভাবতে হবে। এবং তার সাথে আমি আপনাকে যেটা এনশিওর করছি যে আপনি বাংলাদেশে বসে সারা পৃথিবীতে আপনি নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ 18টা কান্ট্রিতে প্রগ্রেসিভ ক্লাবের ডিস্ট্রিবিউটর আছে। তার মানে আমি 18টা কান্ট্রিতে আর্ন করি। 18টা দেশ থেকে, যেখানে ওই দেশগুলোতে কোনো দেশে আমি এখন পর্যন্ত যাইনি। আমেরিকা থেকে করি, মিডল ইস্ট থেকে করি, মালয়েশিয়া থেকে করি, জার্মানি থেকে করি, অস্ট্রিয়া, ইউকে, এখান থেকে বোনাস আসে এই ফরএভার লিভিং এর মাধ্যমে। ঠিক আছে। এবং কি করি আমি? হেল্প করি। আমি একদল ব্যক্তিকে ইনকাম করার জন্য হেল্প করি এবং একদল ব্যক্তিকে সুস্থ থাকার জন্য আমি পরামর্শ দেই। এই দুইটা কাজ আমি করি। হেল্প, আমি মানুষকে দুইটা কাজ করি। পৃথিবীর বিখ্যাত প্রোডাক্টস নিয়ে, ওয়ার্ল্ড বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস নিয়ে আমি কাজ করি, মানুষের হেলথ নিয়ে কাজ করি। যে কাজ করার সুযোগ আপনারা পাবেন। ফরএভার এমন একটা ক্যারিয়ার যেখানে আপনার কোনো, মানে এটা এমন একটা চমৎকার ক্যারিয়ার যেখানে কোনো বস নাই, ফিক্সড টাইম নেই, ফিক্সড ওয়ার্ক প্লেস নাই, কোনো বস নেই আপনার, বাট আপনার মেন্টর আছে যিনি আপনাকে হাতে ধরে উঠাবে, কাঁধে কাঁধ মিলিয়ে ফ্রেন্ডলি আপনার সাথে কাজ করবে। গ্লোবাল বিজনেস এবং 14th জেনারেশন সিকিউরিটি। ও বললাম না, আমি যদি আজকে মারা যাই, আমার জেনারেশন, নেক্সট জেনারেশন, আমার মাতা পিতা বা আমার ওয়াইফ, আমার সন্তান, তারা আমার ইনকাম কমবে না, বরঞ্চ বাড়বে, এবং এটার মালিক তার। এমন কিছু কাজ আমি করছি। সো আপনি করছেন বা আপনি কি করতে ইচ্ছুক? যদি ইচ্ছুক হন, তাহলে আমি বলবো ফরএভারের মিশনটা শুনেন। ফরএভারের চমৎকার একটা মিশন আছে, স্টেটমেন্ট। আমাদের স্টেটমেন্টটা হলো কি? আমরা একদল ওয়ার্ল্ড ওয়াইড এন্টারপ্রেনিয়রশিপ তৈরি করব। একদল ব্যক্তিকে তৈরি করব যাদেরকে আমরা, আমাদের প্রতি বছর একটা প্ল্যান থাকে যে এই এত পিপলকে 2024 সালে আমরা ন্যূনতম 100 পিপলকে আমরা 6 ডিজিট ক্লাবে নিয়ে আসবো। ইনকাম মানে যারা 6 ডিজিট ইনকাম করবেন, এমন, এটা হলো আমাদের মিশন। প্রগ্রেসিভ ক্লাবের অলরেডি অনেকে করে, আমাদের বাৎসরিক একটা মিশন থাকে, এবং হতে পারে সেই মিশনের, আমাদের সেই লং টার্ম গোলের একটা পার্ট আপনি হয়ে যেতে পারেন। আমাদের কিছু শর্ট টার্ম গোল, লং টার্ম গোল, মিড টার্ম গোল আমাদের আছে, যেটা আমরা এই গোল সেট করে দিব আপনাকে, আমরা ফিল আপ করার জন্য হেল্প করব। ওকে। লাইফ চেঞ্জিং একটা টিম, একটা কোম্পানি প্রগ্রেসিভ ক্লাব, ওই টিম যেখানে আপনাকে টেক কেয়ার করবে, আপনাকে সকল কিছু, নেটওয়ার্ক কিভাবে তৈরি করবেন, কিভাবে রিকমেন্ডেশন করবেন, ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে আপনি আপনার বিজনেসটাকে বিস্তার করবেন, মানে প্রগ্রেসিভ ক্লাব আপনাকে সেটা দায়িত্ব নিয়ে করবে। ফরএভার লিভিং এর একজন চমৎকার ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরবে। বাংলাদেশের ফার্স্টেড গ্রোয়িং গ্রুপ প্রগ্রেসিভ ক্লাব, উই প্রাউড ইন্টারন্যাশনাল বিজনেস প্ল্যাটফর্ম। আমরা ইন্টারন্যাশনাল বিজনেস করি, এবং আমাদের চমৎকার যেই কথাটা আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম, আপনাদের ভালো লাগবে যে আমরা 2024 সালে একদল ব্যক্তিকে 6 ডিজিট আর্ন করার জন্য আমরা হেল্প করব, এবং প্রত্যেক ব্যক্তি 1 বছরের মধ্যে তাদের লাইফ চেঞ্জ করতে পারবে। কিভাবে, সেটা জানার জন্য আপনাদেরকে বাকি 3টা ক্লাসও করতে হবে। ঠিক আছে? তো 1 ঘন্টার বেশি সময় সম্ভবত নিয়ে ফেলছি, সরি। তো আজকের এই ক্লাসটা আপনারা যারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা, ভালোবাসা আপনাদের প্রতি। যদি ভালো লাগে, আপনার প্রত্যেকের, আপনাদের অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো গ্রুপে অ্যাড আছেন, আপনার কেমন লেগেছে, কোন পার্টটা ভালো লেগেছে, কোন জিনিসটা আজকে আপনি নতুন শুনেছেন, কোন জিনিসটা ভালো লাগা ছিল আপনার মনে হয়েছে, এই জিনিসটা আপনি আপনার গ্রুপে, আপনার বা আপনাকে যিনি স্পন্সর করেছেন, এবং ওনার সাথে আপনি বলবেন, এবং আপনি আপনার মেন্টরকে বলবেন, পাশাপাশি গ্রুপ গুলাতে আপনি জানাই দিবেন যে আজকের ক্লাসটা কেমন লেগেছে, কোন পার্টটা ভালো